জানাতে হবে, এই অনুরোধটুকুন রাখবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রথমেই বলি যে আজকে গণতন্ত্রের অধিকার প্রয়োগ 24 সালের সংসদের নির্বাচনের তার নির্ঘণ্ট প্রকাশ হলো এবং নির্বাচন কমিশন তারা প্রেস কনফারেন্স করে এই নির্ঘণ্ট প্রকাশ করেছে এবং তার সাথে বিভিন্ন গাইডলাইন্স সেই সম্পর্কেও নাগরিকদের অভিহিত করেছে। আমরা সবটাই মন দিয়ে শুনেছি। 7 দফায় নির্বাচন হবে, ইতিমধ্যেই আপনারা জেনেছেন। 19শে এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচন এবং তারপর 1 জুন অবধি 7টি দফায় নির্বাচন হবে এবং 4 জুন ফলাফল ঘোষণা। এ কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে বসে এই নির্ঘণ্ট প্রকাশ করেছে, আপনারা দেখেছেন। আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ 2টি ধাপে অথবা 1টি ধাপে হোক, কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে 7টি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা বলেছিলাম এই কারণে যে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয়, তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। সেই কারণে আমরা 1 দফায় ভোট কিংবা 2 দফায় ভোট এটা অনুরোধ করেছিলাম, কিন্তু 7 দফায় ভোট হচ্ছে। আমরা এটা বলেছি কারণ আমরা দেখেছি, যে কথা বললাম, যে 2019-এর নির্বাচন, সেখানেও অনেক দফায় ভোট হয়েছিল এবং সেখানেও এই টার্ন আউট অর্থাৎ ভোটার্স টার্ন আউট, কত ভোটার ভোট দিচ্ছেন, সেটা কমে গিয়েছিল আগের ভোটের সংখ্যা, যদি ভোটারের সংখ্যা আমরা দেখি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। প্রবীণ প্রাজ্ঞ অধ্যাপক সাংসদ অধ্যাপক সৌগত রায়, তিনি পর্যন্ত বলেছেন মাত্র কিছুদিন আগে, যিনি দমদমে 3য়বারের জন্য নির্বাচিত হয়েছেন, অতীতে কোনো প্রার্থী 3য়বারের দমদমে জিতেছেন এই নজির নেই। তিনিও বলেছেন যে এবারে নির্বাচনের টিকিট পেলে জিততে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরাজয়ের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে এবং তার জন্য এই কদর্য ভাষায় বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছে। এটা কার্যত পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের মানুষের সামনে আজকে পশ্চিমবঙ্গের একটা ফেস লস হচ্ছে। এমনিতেই ভোট পরবর্তী হিংসা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষ দেখেনি। ভোটের সময় যে ভাষায় আক্রমণ চলেছে একে অন্যকে, এটাও খুব একটা সুস্থকর বিষয় নয়। এটা চলছে, কিন্তু এই যে হুমকি, প্রাণনাশের হুমকি, মেরে ফেলার হুমকি, তাদের জীবন জীবিকা কেড়ে নেবার হুমকির মধ্যে দিয়ে একটা নির্বাচন প্রক্রিয়া যে যাচ্ছে, আমার মনে হয় এই যে দীর্ঘদিন ধরে চলা যে নির্বাচন, এই নির্বাচনে অবশ্যই যারা ভোট কর্মী আছেন, বিশেষ করে যারা রাজনৈতিক কর্মী আছেন, রাজনৈতিক নেতারা আছেন, তাদের ওজন কমবে, সাংবাদিকদেরও কমবে, গায়ের রং কিছুটা কালো হবে। এগুলোর পরেও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই ভোট, তাতে সামিল হতে পারবেন। আমরা হয়েছে তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি আমরা। তাহলে এটা এক্সটর্শন ডাইরেক্টরেট, আমরা এটাই বলেছিলাম।
এটা যেন না হয়। আর আগের বারে আমাদের 21 সালের নির্বাচন 8 দফায়, তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই 8 দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারের যুক্তিটা কি? 7 দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলোর নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায়। আমার সহকর্মী বন্ধু শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বিস্তারিত বলে দেবে কোন কোন সেই বিষয়গুলোকে ওপরে আমাদের একদম পুরো সেনদৃষ্টি আছে। এবং একই সঙ্গে বলছি যে এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করতে যেরকম নির্বাচন কমিশনও বদ্ধপরিকর, আমরাও এই মুহূর্তে দেশের মানুষ যে দলকে এই টানা তৃতীয়বারের জন্য শাসন পরিচালনার দায়িত্বভার দিতে চলেছে, আমরাও বিষয়টির উপরে নজর রাখবো যাতে স্ট্রং রুমকে সুরক্ষিত রাখা যায়। তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা চ্যালেঞ্জ। বলছেন যে লোকসভায় আম্পায়ার বেছে দিচ্ছে, খেলা হবে মাঠে। বুঝুন, আমরা সেই জায়গায় একটা প্রতিবাদ আমাদের নিশ্চিতভাবে করছি। আর দেখেছেন তো চণ্ডীগড়ের পৌর নির্বাচন কিভাবে লুট হয়েছে, কিভাবে ভোট লুট হয়েছে, সেটা সর্বজন বিদিত। এবং সুপ্রিম কোর্টের ডিরেকশনে তারপরে একদম চালটা উল্টে গেছে। তো আজকে এই জায়গাগুলো মানুষ দেখছেন, সারা ভারতবর্ষের মানুষ। 7 দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না, যেটা আমরা বলেছিলাম, এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম। আমরা বলতে চাই যে আবার আমাদের এখান থেকে টাকা নিয়ে গেছেন 4,60,00,000 টাকা, 60,000 কোটি টাকা, 4.60 crores তারা তুলে নিয়ে গেছেন এখানে। কিন্তু এখানকার থেকে বাংলাকে তার প্রাপ্য অধিকারের টাকা দেওয়া হয়নি। যেটা দেখেছেন 100 দিনের কাজের টাকা, 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হয়নি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী বলেছিলেন সেটা দেওয়া হবে এবং সেটা দেওয়া প্রক্রিয়া চালু হয়ে তাদের অ্যাকাউন্টে চলে গেছে, আপনারা সেটা দেখছেন। আবাস যোজনা 11,36,000 তো অনুমোদিত, সেই 11,36,000 অনুমোদিত আবাস প্রাপকদের তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। হেরে গেছে যে রাজ্যে বিজেপি পরাজিত হয়েছে, সেখানে বিজেপি অভিযোগ করেছে মানুষের সামনে, সেই প্রদেশের বিজেপি, যে কংগ্রেস কার্যত পেশি শক্তির বলে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন জিতেছে, আমাদের কর্মী খুন হয়েছে। এই অভিযোগ পশ্চিমবঙ্গের বাইরে কার্যত আর শোনা যাচ্ছে না। শুধু পেশি শক্তি নয়, নির্বাচনের টাকার অপব্যবহার রুখতেও এবার কমিশন করা জিএসটি, এক্সাইজ, ইনকাম ট্যাক্স, এনসিবি, কাস্টমস, ব্যাংক, বিএসএফ, এসএসবি, এই ধরনের সমস্ত এজেন্সিকে টাকা যাতে কেউ ছড়াতে না পারে, ভোটের জন্য কালো টাকা লেনদেন নিয়ে আশঙ্কা কমিশনের রয়েছে এবং তা নিয়ে তারা এবারে অনেকগুলো এজেন্সিকে তারা মাঠে নামাচ্ছে যাতে টাকার লেনদেন নিয়ন্ত্রিত হয়। নির্বাচন কমিশন একটা সুস্থ, স্বাভাবিক এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা মানুষকে উপহার দিতে চাইছে। তার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিচ্ছে এবং বেশ কিছু তাদের পরিকল্পনার কথা মানুষের সামনে রেখেছে। এগুলো বাস্তবায়িত হোক, এটাই আমরা চাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 7 দফা নির্বাচনের যুক্তি কি, এর কি কোনো প্রয়োজন ছিল আদৌ? প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেস প্রশ্ন করছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সাংবাদিকদের কাছে প্রশ্ন করে কি লাভ? নির্বাচন কমিশনের গিয়ে প্রশ্ন করুন। আর যখন প্রশ্ন করতে যাবেন তখন ওই 21 সালের পর থেকে, 21-এর 2রা মে থেকে যে 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, সেটাও সঙ্গে করে নিয়ে যাবেন। প্রচার করছে যে ট্রেনে, বাসে, রেলওয়েতে প্রচার করছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তাতে কি হয়েছে, দিদিমণি তো রয়েছেন, তিনি টাকা দেবেন, এই ধরনের প্রচার করছে তৃণমূল। এতে কি কোনো ফায়দা হবে?